এই মুহূর্তে আমরা আছি মানিকগঞ্জ সদরের হাতিপাড়া ইউনিয়নের হাতিপাড়ার গঞ্জের দরবার শরীফে। আমার সামনে গদি মিছিল আমার মহান মুর্শিদ, আমার গুরু, আমার দয়াময় ফকির আতিকুর রহমান চিশতি জামি। আমার দলের কাছে আমার জিজ্ঞাসা হচ্ছে, সূরা হাদীদের ৪ নম্বর আয়াত, যেটার বাংলা উল্লেখ হচ্ছে যে আল্লাহ তিনি প্রথম ও শেষ এবং প্রকাশ্য ও গোপন, আর তিনি সকল বিষয়ে সম্যক অবগত। এটা হচ্ছে সূরা হাদীদের ৪ নম্বর আয়াত। এবং প্রশ্ন হচ্ছে যে আল্লাহ প্রথম, এটা আমরা সবাই মানি। আল্লাহ শেষে থাকবেন, এটা আমরা মানি। আল্লাহ প্রকাশ্য, এই বিষয়টা প্রকাশ্য আল্লাহ দেখানোর যে বিষয়টা, এই বিষয়টা হচ্ছে জানার বিষয়। গোপন আল্লাহ, সেটা সবাই আমরা মানবো। যদি কাউকে বলা হয় যে আল্লাহ শেষে ছিলেন, খুবই সে ইজিলি মেনে নেয়। যদি বলে আল্লাহ প্রথমে ছিলেন, খুব সহজেই তারা মেনে নেয়। এবং যদি বলে যে আল্লাহ গোপন আছে, তাও মেনে নেয়। কিন্তু যেই বলে যে প্রকাশ্য আল্লাহ কোথায় দেখান, এই বিষয়টা কিভাবে ব্যাখ্যা করছেন বা কিভাবে, এটা আমার জানার বিষয়। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। যাই হোক, আমাদের রাকিবুল হাসান রঞ্জু দরবারের ভক্ত, সে জানার জন্য হয়তোবা এই আলোচনাটাকে রিপোর্ট করার জন্য মনে হলো প্রশ্নটা করেছে, তাছাড়া আর কিছু না। তো প্রশ্নটা হলো সূরা হাদীদের কত নম্বর আয়াত যেন? সূরা হাদীদের ৪ নম্বর ৪ নম্বর আয়াত। আয়াতটা বোধহয় আমার মনে হয় এরকম, আমি যতটুকু জানি, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিন। আল্লাহ বলতেছেন তিনি আদিতে, আদি মানে অনাদি, আদিরও আদিতে, তিনি আখির মানে সর্বশেষে তিনিই আছেন, তিনি বাতেন মানে গোপনে আছেন, এবং তিনি জাহিরে আছেন। আচ্ছা, যদি আমরা ধরি আমরা আদিতে ছিলাম, আল্লাহ আমাদেরকে প্রকাশিত করার আগেও আমরা যখন এই পরিচিত জগতে ছিলাম না, তিনি আমাদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন, আমি কি তোমাদের রব নই? আলাস্তু বিরব্বিকুম, আমরা বলেছিলাম বালা। তার মানে কি আমরা ছিলাম আদিতে, ছিলাম কিনা? জি, আদিতে ছিলাম। আচ্ছা, আবার আল্লাহর অবস্থার সাথে আমাদের অবস্থা বুঝতে হবে, অর্থাৎ আমরা যেই সমস্ত অবস্থার মধ্যে আছি সব জায়গায় আমাদের আল্লাহর সত্তা আছে, সেগুলো আমরা বুঝতে পারি না। এখন আখের, আখের মানে হয়তো আমরা মনে করি শেষ। আখের মানে কি? যেখানে আখের হয় সেখানে আওয়াল শুরু হয়। ধরো আমার দেহের অবস্থার এই অবস্থা একটা মৃত্যু নামক, নফসের মৃত্যু নামক একটা পর্দার দ্বারা এখানে আমার এটা আখের হলো। তার মানে কি আমি একটা আওয়ালে চলে গেলাম। এই কথাটাকে খুব বুদ্ধি খাটায় বুঝতে হবে, অর্থাৎ যেখানে শেষ সেখানেই শুরু। আমি একটা গজল বলছি, যেখানে শেষ সেখানেই শুরু, দমে আর আদমে, বাতেন আর জাহের। অদ্বিতীয় তিনি, বেমিসাল বেনজির, অসীমকে সীমায় সাধ্য কি বলা। আলহামদুলিল্লাহ, দয়াল আল্লাহ, ইনসান সুরতে করেছ মামলা। যাই হোক, হঠাৎ করে মনে পড়ে গেল, আমি এটাই বলি, আলোচনা কেন যেন করতে গেলে বড় হয়ে যায়, আমি চাই ছোট করি। তো কথা সুন্দর, আমাদের ছিল এটা বিশ্বাস করা সহজ, আখেরে থাকবে বিশ্বাস করা সহজ, হাসরে মিজানে আমরা বিচারের মুখোমুখি হবে বলে বিশ্বাস করা খুবই সহজ। বাতেনে তিনি যে গোপনে আছেন, তাও অর্থাৎ আমরা যে গোপন থেকে গোপন, অন্তরের মধ্যে, আমাদের সুদূরের মধ্যে, তিনি তো লাতিফুল খবির, অর্থাৎ সূক্ষ্ম থেকে সূক্ষ্ম অবস্থার মধ্যে সে খবর রাখে। তাহলে সেই সূক্ষ্ম জগৎগুলোর খবরও সে রাখে। বাতেনের চাইতেও বাতেন বিষয় সে জানে। কিভাবে জানে? তিনি যেমন জানে, যেই ব্যক্তি কর্মগুলা করে সেও জানে। দুনিয়ার কোনো মানুষ সাক্ষী হয়নি আমি একটা অপকর্ম করে আসছি, একটা খুন করে আসছি, কেউ দেখে নাই, আমার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী হয়ে গেছে। আমি তো জানি, আমার অন্তঃকরণ জানে, এগুলো সাক্ষী দিবে। কিভাবে দিবে? যাও, সেদিকে যাচ্ছে না। তাহলে আমার তোমার মেইন প্রশ্নটাই হলো, যেখানে তার হয়েছে যে জাহের, আল্লাহ যে জাহের, যদি জাহেরই থাকে তাহলে দেখে শুনে আল্লাহকে একটা সেজদা দেওয়া কি খুব মন চায় না? এটি তো সহজ এবং এটি তো উচিত। তুমি বললে যে আওয়াল, আখের, বাতেন, তিনটা অবস্থায় তাকে মাইনে বেলগায়ে কেনে,
তার দিকে সবাই মানে তাকে সেজদা দেয়। এখানে পরিষ্কার কথা, আমি পরিষ্কার ভাবে বলতে চাই, আসলে জাহির আল্লাহকে সেজদা দেওয়া খুবই কঠিন। এটা সবাই মানতে পারে না, পারে নাই এবং পারবেও না। এখানে আমার আসতে হবে অন্য জায়গায়, কোরআনিক দলিলে সূরা আরাফ আয়াত নাম্বার 7, 7 নম্বর সূরা আরাফ এর আয়াত নাম্বার 11। তুমি একদম মোবাইলে যাও, টাচ করলে পেয়ে যাবে। 7 নম্বর সূরা 11 নম্বর আয়াত, ওয়া লাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম। আল্লাহ বলতেছেন, সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। এই আয়াতটার ব্যাখ্যা করলেই তুমি বুঝে যাইবা যে জাহেরে আল্লাহকে মানা সহজ নয় কেন। আল্লাহ বলতেছেন, জানি না কে কিভাবে নেবে, যেহেতু আমার প্রশ্ন আজকে অন্যরকম হয়েছে, আমি উত্তরটা অন্যভাবে দেওয়ার চেষ্টা করতেছি। আল্লাহ বলতেছে, যখন আমি তাকে এখানে বহু বচনে খালাকনাকুম, তোমাদেরকে আমি যখন তোমাদেরকে সৃষ্টি করি, খুব খেয়াল করো, ওয়া লাকাদ খালাকনাকুম, তোমাদেরকে রূপান্তর সৃষ্টি, খালাক একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় সুসংগঠিত, সাওয়ারনাকুম তোমাদেরকে সুসংগঠিত করিয়া দেই। সুম্মা অতঃপর কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, অতঃপর বললাম তোমরা সবাই লি আদম, আদমের জন্য সেজদায় লুটিয়ে পড়ো, সেজদা করো। কে বললো? আল্লাহ বললো। ফা সাজাদু ইল্লা ইবলিস, অতঃপর সবাই সেজদা করলো ইবলিস ব্যতীত। এটা তো কোরআনের আয়াত, এটা কি না মানার কোন উপায় আছে? এখন সমস্যা হয়েছে কোথায়? সমস্যা হয়েছে আমাদের কনসেপশনের ভিতরে। আমরা মনে করেছি কোন একটা স্থান কালের মধ্যে একটা মানুষকে, আদম নামক মানুষকে মাটি পানিদের সৃষ্টি করে রোদে শুকায়ে ওর মধ্যে রূহ ফুৎকার করে জীবন দান করা হয়েছে, হাড্ডি তৈরি হয়েছে, রক্ত তৈরি হয়েছে, চোখ দেখার ক্ষমতা পাইছে, এইগুলা ঠিক আছে, কত সুন্দর। হাদিস কোরআনও তাই সেরকম। কিরকম? এটা উচ্চ পর্যায়ের গুরু, মহাগুরু আল্লাহ রব, রব গুরু নিজে বস্তু জগতের মানুষকে রহমতের পানি দিয়া সেই না ওর মধ্যে পচা কর্দমাক্ত আছে না, মানুষ সৃষ্টির আয়াতে দেখা যাবে। ওখানে আল্লাহ বলছে, এই আয়াতগুলো আনতে গেলে সময় তিনা তোরাব সলসল, অর্থাৎ ধুলা মাটি, ঠনঠনে মাটি, কেদা মাটি, এইগুলা থেকে আমি সৃষ্টি। তার মানে কি? এইগুলার স্বভাব আমাদের মধ্যে রয়ে গেছে জামাদাত, নাবাদাত, হায়ানাত, তিনটা জগতের গুণ আমাদের মধ্যে রয়ে গেছে। তিনটা স্তর থেকে পরিশুদ্ধ করে নিয়ে ইনসানাতের মধ্যে নিয়ে আল্লাহ নিজে রহমান আল্লাহ রহিম রূপে, রহমান আল্লাহ রহিম রূপে তাকে উচ্চ পর্যায়ের একটা মহাপুরুষে রূপান্তর করেন এবং তারে নিম্ন পর্যায়ের নফস থেকে এই ব্যক্তির মধ্যে, আদম পর্যায়ের ব্যক্তির মধ্যে নফসে ওয়াহেদ বা রহমানি গুণে গুণান্বিত নফস, সেই নফসের বিকাশ ঘটান এবং আইয়াদনাহু বিরুহিল কুদসি, অর্থাৎ রুহুল কুদ্দুস যারা শক্তিশালী করেন, তখন ওই আদমের মধ্যে মূলে মাবুদি সৌন্দর্য জেগে ওঠে। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আদমের মধ্যে যদি খোদার সৌন্দর্য না থাকতো, ফেরেশতারা কোনোদিন আদমকে সেজদা দিত না। প্রকৃতপক্ষে তুমি যে জাহির আল্লাহকে সেজদার কথা বলতেছো, এটা আদমের মধ্যে আল্লাহর জাহির অবস্থা প্রকাশ হয়ে পড়েছে। সুবহানাল্লাহ। হাকিকতে আদম সেজদার মধ্য দিয়ে এই জাহির আল্লাহর পরিচয় প্রকাশিত, আল্লাহর সিবগাত আল্লাহ, আল্লাহর রং, ফিতরাতিল্লাহিল্লাতি ফাতারান নাস আলাইহা, আল্লাহর ফিতরাত, আল্লাহর স্বভাব দ্বারা বিচরিত আদম, সুসংগঠিত আদম। ফেরেশতাদের বললে এইটা বলো, এটা বলো, ফেরেশতারা জানে না, কিন্তু আদমকে যখন জিজ্ঞেস করলো, আদম পটপট করে সবকিছু বলে দিল। এগুলো কোরআনের ডকুমেন্ট। এই জন্য তুমি যদি জাহের আল্লাহকে সেজদা দেওয়ার কথা বলেছো, এইটা হাকিকতে আদমের মধ্যে আল্লাহর জাহির রূপের পরিচয় ঘটেছে। যদি এই রূপের মধ্যে প্রকাশ ঘটে, এটা সিফাতি ভাবে, কিন্তু এই রূপটা এসেছে আল্লাহর জাত থেকে। রূপ মানে শুধু চেহারার নাম নয়, তার চেহারা এবং তার ভিতরে যে জ্ঞান, তার অভিব্যক্তি, এই মিলে হলো চেহারা। আল্লাহর চেহারা আছে জানো? ওয়াজহুল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। সূরা বাকারা আয়াত নাম্বার 115। তুমি পূর্ব পশ্চিম যেদিকে তাকাও, আল্লাহর চেহারা অন্বেষণ করো। কারণ তুমি আমরা কেন আল্লাহর চেহারা দেখি না?
কারণটা কি? কারণ দেখি না, এই জন্য। তাহলে কি আল্লাহর চেহারা পূর্ব পশ্চিমের বন্ধন মুক্ত সব দিকে কি আল্লাহর চেহারা নাই? কি বলো, তুমি কি বলতে চাও বলো তো? মানে আল্লাহর চেহারা আছে, কিন্তু আমার দেখার মতো চোখ নাই। কেন চোখ নাই? আল্লাহ বলতেছেন কোন চক্ষু তাকে পায় না, কিন্তু সব চোখ আল্লাহ পায়। তার মানে সমস্ত দৃষ্টি শক্তি আল্লাহর, কিন্তু কোন দৃষ্টি শক্তি আল্লাহকে দেখে না। কিন্তু যেই চোখটা আল্লাহর চোখ হইছে, যেই চোখটা আদমের চোখ হইছে, ওই চোখ দিয়ে উচ্চ পর্যায়ের মুমিনের চোখ হইছে, ওই ব্যক্তি যেদিকে তাকায় ওই দিকে আল্লাহর চেহারা অন্বেষণ করতে পারে। কারণ কি? কারণ সিফাতি ভাবে সমগ্র সৃষ্টি হোসাইন বিন মুনসুরুল্লাহ সব দিকে আল্লাহর চেহারা উপলব্ধি করার পরে সে বলেছিল আনা আল হক। আসলে আমার মধ্যে আমার যে নিজ অস্তিত্ব আমি ব্যক্তি হিসেবে দাবি করি, এটা কিচ্ছু নাই, যা আছে সবই হকের, সবই তার। কিন্তু কথাটার অর্থ বুঝতে না পেরে কিন্তু শরীয়ত তাকে মৃত্যুদণ্ড কার্যকর করেছে। মনসুর বলেছে তোমরা আমাকে ধরতে পারবে না। হুসাইন বিন মনসুর হাল্লাস তিনি বলেছে আমি এমন একটা মাকামে থাকি, আমার দেহটারে তোমরা শুলে দিতে পারবা, ফাঁসি দিতে পারবা, কিন্তু আমি মনসুরকে তোমরা স্পর্শ করতে পারবে না। যেই মঞ্চে দাঁড়াইয়া আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু একের পর এক বংশের শির গর্দান দিয়েছে, কিন্তু ঈমান দেয় নাই। এইটা ওই মঞ্জিলের কথা, মঞ্জিল হাউদ, যেই জগতে গেলে এক ফু অর্থাৎ তিনিত্ব ছাড়া উলুহিয়াত তাওহীদে ওই জায়গা আর কারো কোনো শক্তি উপলব্ধিতে থাকে না। বস্তু জগতের মানুষটাকে মেরে ফেললো, যে লোকটা আগে মৃত্যু ঘটাইছে এই জগতে আল্লাহর ইশকের মধ্য দিয়ে, প্রেমের মধ্য দিয়ে, ওই ব্যক্তি দ্বিতীয়বার মরার কোনো টেনশন থাকে না। এই জন্য জাহের আল্লাহকে যদি কারো সেজদা দিতে হয়, তাহলে আদমকে সেজদার যে বিধানটা ছিল, আছে বা থাকবে, যদি আদম থাকে। আর যদি আদম না থাকে, সেজদা নাই। আদমের মধ্যে মাহবুদী সৌন্দর্য প্রকাশিত। যদি জাহিরি ভাবে আল্লাহর পরিচয় কেউ জানতে চায়, অনেকে মনে করে মাথা নত করার নাম হলো সেজদা। এটা সেজদার শরীয়তে একটা রূপ, ঠিক আছে? আমি যদি মাথা নত করে আল্লাহকে সেজদা দিতে গেলাম, কিন্তু আমার কল্পনা ধ্যানে জ্ঞানে যদি বস্তু জগতে কোনো বিষয় রাশির চিত্র থাকে, ওই সেজদা আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। আল্লাহকে সেজদা করা অনেক কঠিন ব্যাপার। যে সেজদার মধ্যে একমাত্র আল্লাহর নূরি জগতে প্রবেশ করা যায়। সেজদা মানে সমর্পিত হওয়া। রুকু, আমরা রুকুতে যাই, অবনমিত হই, অর্থাৎ আমাদের মস্তিষ্কের মধ্যে আপন নিজস্ব যে ব্যক্তিগত বস্তুবাদী চেতনা, সেগুলোকে আমরা ঢেলে ফেলে দিই। ফেলে দিয়ে একমাত্র প্রভুর চেতনায় চৈতন্য হইয়া তখন তার নূরি জগতে প্রবেশ করব। তখন সেজদার মধ্যে যাই, ওয়াসজুদু ওয়াক্তারিব, সেজদা করো, কি হও, মিলে যাও বা নিকটবর্তী হও। এটা আল্লাহর আদেশ কোরআনে। এই জন্য আমরা এগুলো বুঝছি না। এই জন্য আল্লাহ আওয়ালে, আল্লাহ আখেরে, আল্লাহ জাহেরে, আল্লাহ বাতেনে, সব অবস্থায় আছে। জগতের মধ্যে তার পরিচয় দেওয়ার জন্য, ব্যক্ত করার জন্য তার অনেকগুলো সিফাতি নাম তিনি বর্ণনা করেছেন। তিনি কখনো রব, তিনি কখনো রহিম, তিনি কখনো রহমান, খালিক, মালিক, জব্বার, সত্তার, এরকম বহু নাম আমরা সিফাতি ভাবে পাই, গুণমণ্ডিত নাম। এই জন্য তাহলে আমি বুঝাতে পারলাম মনে হয়, যদি আল্লাহকে জাহিরি ভাবে আমাদের আল্লাহর পরিচয় লাভ করতে হয়, তাহলে আল্লাহ ওয়ালা যারা রব্বানি ব্যক্তি, আল্লাহময়, আল্লাহতে যারা ফানাপ্রাপ্ত, যাদের ক্রিয়াকর্ম আল্লাহর, যেই ব্যক্তি নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর হয়ে যায়, তখন আল্লাহ তার হয়ে যায়। ওই ব্যক্তির কাজকর্ম আল্লাহর হয়। কুরআনে তো বলছে, তাই না? ওই যে সূরা ফাতার 10 নম্বরে, ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। অর্থাৎ হে নবী, আপনার হাতে হাত রেখে যারা বায়াত হইল, তারা আপনার হাতে হাত দেয় নাই, তারা আমি আল্লাহর হাতে বায়াত হইছে। তাইলে কি নবীর হাতটা কার হাত? আল্লাহর হাত। এটা বললো কি? আল্লাহ কোরআনে বললো। এখন যদি কেউ অস্বীকার করে, করতে পারে, কিন্তু কোরআনে কোনো একটা আয়াত যদি কেউ না মানে, এটা তো কিছু করার নাই। কিন্তু অর্থাৎ আল্লাহ বহু কৌশল শিখিয়ে দিচ্ছে আমাদের আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহর সত্তা অনাদি, অনন্ত, অসীম। সে বিশ্ব জগৎকে যিনি সৃষ্টি করেছেন, সেই সত্তাকে তুমি আমি একজন মানুষ
ধারণ করে ফেলবো, এরকম বিষয়। এই জন্য আমি যদি সেই সত্তার পরিচিতি লাভ করতে চাই, তার পরিচয়, তার চিহ্ন, আয়াত, সেটা আমার মধ্যে, আমার পরিচয়ের মধ্যে আসতে হবে। এই জন্য যে ব্যক্তির মধ্যে পরিচয়টা রয়েছে, সেই ব্যক্তিকে আয়না স্বরূপ ধরে ওই আয়নার মধ্যে আপন নিজস্ব প্রতিবিম্ব, অর্থাৎ আমার আত্মপরিচিতির যে একটা ব্যবস্থা, একটা কামেল মুর্শিদের মধ্যে, সেই ব্যবস্থাটা আমাদের জানতে হবে। ইদানিং কেউ কেউ বলছে, হ্যাঁ গুরু ধরা যায়, পীর ধরা মুর্শিদ ভালো তো, আমি অমুকের কাছে আরবি শিখেছি, অমুকের কাছে লেখাপড়া করছি, সে আমার গুরু, সে আমার স্যার, মাস্টার, শিক্ষক। বাজান, বিষয় তা নয়। শুধুমাত্র তাই নয়, ইদানিং কালে কেউ কেউ বলতেছে নবী একজন পিয়ন, নাউজুবিল্লাহ, কয় আমাদের কাছে খবরটা দিয়ে গেছে খালি। তাহলে কোরআন কেন বললো যে এই রসুল হলো উসাতুন হাসানা, উত্তম আদর্শ? তোমরা যদি আল্লাহর ইত্তেবা করতে চাও তাহলে কি করো? রসুলের ইত্তেবা করো, আনুগত্য করো। আল্লাহর আনুগত্য করতে হলে রসুলের আনুগত্য করো। অথবা অন্য জায়গায় আরো এসেছে যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, তাবেদারি করো, আনুগত্য করো আল্লাহর, আল্লাহর রসুলের এবং নির্দেশদাতা ব্যক্তি যে আমির, অর্থাৎ কে বলছে রাজা বাদশাহ, তা নয়, অর্থাৎ উচ্চ পর্যায়ের উলি আউলিয়া, সিরাতাল মুস্তাকিমের পথে যারা হেদায়েত প্রাপ্ত, তাদের আনুগত্য করে। তার মানে তুমি যদি জাহেরি আল্লাহর নূর দর্শন করতে চাও, সেটা তোমার ধ্যান জগতে জাহের হবে, তোমার সাধনার জগতে তোমার কাছে জাহের হবে, যাহা তুমি নিজে জাহের দেখতে পাবে, যাহা আর কাউকে দেখাইতে পারবে না। বোঝা যাচ্ছে? এই জাহের সেই রকম। কিন্তু তোমার চোখ যদি খুলে যায়, তুমি সমগ্র সৃষ্টি যদি তোমার কাছে স্পষ্ট একটা দর্পণের মতো হয়ে, আয়না হয়ে যায়, স্বচ্ছ হয়ে যায়, তুমি ওই সৃষ্টির মধ্যে দাঁড়ায় তুমি এক সত্তার উপলব্ধি ব্যতীত দ্বিতীয় কোনো সত্তার অস্তিত্ব খুঁজে পাবে না। কিন্তু সেই চোখটা তো তৈরি হতে হবে। তাহলে তুমি জাহের, এই মাশরিক মাগরিব, পূর্ব পশ্চিম, যেদিকে মুখ ফিরাবে সেদিকে তুমি আল্লাহর ফাসাম্মা জুল্লাহ, আল্লাহর চেহারা অন্বেষণ করতে পারবে। এবং এই চেহারা যে অন্বেষণ করতে পারে, ওর মৃত্যু নাই, ওই হল আল্লাহর পথে কতলকৃত। কারণ কারণ ইকতালু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে কতল হয়ে গেল। লা ইয়ামুতু, তাকে মৃত বলো না, তারা কি? বাল আহইয়াউন, বরং তারা জীবন্ত। ইনদা রাব্বিহিম ইউরজাকুন, রবের কাছে রিজিক প্রাপ্ত। এগুলো কোরআনিক দর্শন, ঠিক আছে? এটা কোরআনিক যে মূল থিম, অর্থাৎ একমাত্র অমরত্ব হওয়া। ইসলামের মানে অনেকে বলে আত্মসমর্পণ করা, আমি তা মনে করি না। আমি বলি ইসলাম কথার অর্থ হলো মৃত্যুঞ্জয়ী হওয়া, মৃত্যুকে জয় করা। কিছু মানুষ বলবে যে মৃত্যু তো সবারই মৃত্যু হবে, যেমন আমি দেখলাম একটা আয়াতের ভিতরে যে মনে হয় আয়াতটা হলো এই সূরা আম্বিয়া আয়াত নম্বর 34, আয়াত নম্বর 34, সেখানে বলা হচ্ছে যে নবীও যদি তোমরা কি মনে করো যে নবী মারা গেলে বা নবীর মৃত্যু হলে বা তার দেহের উপাত হইলে তারা কি ঈমান থেকে সরে যাবে বা এরকম একটা কিছু? তার মানে কি? তাহলে জাহিরি ভাবে যে অযুগটা জগতের বস্তু দ্বারা আমাদের তৈরি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরে মুজাসসাম, আপাতমস্তক নূর বলা হয়, ঠিক আছে? কিন্তু তার দেহ জাহিরি এবং বাতিনি ভাবে তার ওফাত, উচ্চ পর্যায়ের মহাপুরুষ ওলিয়া উলিয়ার ওফাত, যাদের রওজা শরীফ হয়, মাজার শরীফ হয়, এই ব্যক্তিগুলা সাধারণ মানুষগুলা দেখতে একরকম হলো, এক নয়। যাই হোক, এই আলোচনাটাকে আমি আর বড় করতে চাই না, আমি তো মনে হয় মূল কথা বলে ফেলেছি। অর্থাৎ আমি শুধু বলতে চাইলাম, আল্লাহর জাহিরি অবস্থা বুঝতে হলে যেই ব্যক্তিরা পূর্ব পশ্চিমের বন্ধন মুক্ত যেদিকেই তাকায় আল্লাহর পরিচয়, আল্লাহর চেহারা ওয়াজহুল্লাহ, সেই চেহারা অন্বেষণ করতে পারে, তারাই জাহিরি ভাবে দেখে শুনে সেজদা করতে পারে। আনতাবদাল্লাহ কাআন্নাকা তারাহু, অর্থাৎ এমন ভাবে ইবাদত করো যেন তুমি তোমার প্রভুকে, আল্লাহকে দেখিতে পাচ্ছ। কিন্তু আমরা সেটা দেখতে পারি কিনা? এই জন্য এই জাহেরি আল্লাহর পরিচয় লাভ করার জন্য উচ্চ পর্যায়ের জ্ঞানী হতে হবে। এটা শুধুমাত্র পুস্তকের বিদ্যা দেওয়া হবে না,
ইউনিভার্সিটির বিদ্যা দিয়ে হবে না, ইউনিভার্সিটি পুস্তকের বিদ্যা, মেডিকেল সায়েন্স দিয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং বড় বড় মুফতি, মাওলানা, কোরআনের হাফেজ ইত্যাদি হওয়া যাবে। কিন্তু যদি প্রকৃতপক্ষে এই আল্লাহর পরিচয় পরিপূর্ণভাবে লাভ করতে হয়, তাহলে আল্লাহময় হতে হবে, রব্বানি হতে হবে, বিধিবিধান জীবনে বাস্তবায়িত করতে হবে। একটা জিনিস জানা আর বাস্তবায়িত করা একরকম নয়। চিনির সরব দেখা একরকম, আর চিনির স্বাদ নেওয়ার যে মিষ্টতার স্বাদ নেয় নাই, তারা জীবন ভর বললো সে চিনি মিষ্টির স্বাদ দিতে পারবে না যদি সে চিনি মুখে দিয়ে সেটাকে অনুভব না করে। এই জন্য শুধু এটুকু বলতে চাইলাম যে এই আল্লাহর সত্তা সম্পর্কে, তার আওয়াল, আখের, জাহের, বাতেন, এই চারটা অবস্থা জানতে হলে আমার নিজের আওয়াল, আখের, জাহের, বাতেন আগে জানতে হবে। এই চারটা অবস্থা জানলে আমার মধ্যে আমি কে, আমার মধ্যে দেহ, আরিফুল উজুদের মধ্যে আমার মধ্যে আমিটা কে, তাকে যদি আমি নজুল করে জাহের করে দেখতে পারি, আমি নিশ্চিত করে বলতে পারি ওই ব্যক্তি জাহেরে আল্লাহর চেহারা দর্শন করতে সম্ভব। কারণ আল্লাহ নূর সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন পরিব্যাপ্ত নূর, আমার মধ্যে তোমার মধ্যে নূরের জ্যোতির্ময় সত্তা অবশ্যই রয়ে গেছে। সেই সত্তার পরিচয় লাভ করলে বিশ্ব জগতের মালিক রব্বুল আলামিনের পরিচয় পাওয়া সম্ভব। কথা পরিষ্কার। ধন্যবাদ সবাইকে।